গরিবই তো, কত গরিবই তো, ফকর দারিদ্রতা তাকে হারায় দিছে, অথচ জান্নাত তার ঘরে লুটুপুটু খায়। সারা দুনিয়া দোয়া করে আল্লাহ নবীর সাথে উঠায়েন, নবী দোয়া করে আল্লাহ গরিবের সাথে উঠায়েন। ওলামা বসা আছে বড় বড় শাইখুল হাদিস, নবী দোয়া করে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কপাল পড়ছে তো আমাদের গরিবদেরই পড়ছে, গরিব বলে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি, ঠিক না? অথচ তার সাথে নবী কিয়ামতের দিন উঠতে চায়। ওনার সাধারণ নবী না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি উঠতে চায়। উনি যত নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা, জমিনে কাউকে জমিন থেকে উপরে উঠেন নাই। বন্ধুর সাথে যখন কথা বলছেন তো আমাদের দুইজনের দূরত্ব আছে, এতটুক দূরত্ব ছিল না, আরো সে বসায় কথা বলছে। যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগের থেকে শুরু করছেন। যেই নবীর প্রচার প্রসার, প্রচার বোঝেন? আপনাদের ইলেকশনে প্রচার হয় না? নবীজির, আমাদের নবীজির প্রচার শুরু করছে আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে। আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, আল্লাহ 10টা নাম রাখছে। আল্লাহ ডাক দিছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তারপরে শব্দ উলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। আরবি গ্রামার মতে ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ বলতেছেন। মনে হয় আমাদের নবীজি ওইখানে বসা ছিল, নাইলে ইন্নাকা বললো তো বললো কি করে? ইন্নাহু বলার দরকার ছিল, ইন্নাকা কি করে বললো? ইন্নাকা তো আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে উপস্থিত, সামনে বসা। বোঝা গেল আমাদের নবীজি ওই সময় ওইখানে বসা ছিলেন। 1000 বছর, সৃষ্টির 1000 বছর আগে। লৌহ হয় নাই, কলম হয় নাই, আরশ হয় নাই, কুরসিও হয় নাই, কিচ্ছু হয় না। তার 1000 বছর আগে প্রচার চলতেছে। কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার চলতেছে, প্রসার চলতেছে। ওইখানেই শেষ না, এমন কোন নবী আসেন নাই, রসুল আসেন নাই। আপনারা তো ছোট্ট একটা সম্মেলন করছেন বৃষ্টি হওয়ার কারণে, আল্লাহ সম্মেলন করছেন আরশের নিচে, 2টা সম্মেলন করছেন। একটা আমরা ছিলাম, জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওইখানে সবাই বলছি বালা, কেননা সামনে বসা তো, না বললে তো খবরও আছে, ঠিক না? হ্যাঁ, বলে আসছে বালা, দুনিয়া এসে হারায় গেছে। সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনের সমস্ত নবী আর রসুলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিলেন। আমাদের নবীজি শান ছিলেন। কোরআন এটাই বোঝায়। আল্লাহ নবীদেরকে জমা করা বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং নবুয়ত রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল 313 জন, আল্লাহ জবাব দিছে রসুল 313 জন বটে, কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল করার জন্য আমি ব্যবহার করতে দেই নাই। এটাকে আমি রাইখা দিছি। যেদিন আমার বন্ধু আসছে, বন্ধুর কলেমার ভিতরে আমি শব্দে রসুল ফিট করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সমস্ত নবীদের মুখে মুখে চলতেছিল। জানি না বুঝবেন কি বুঝবেন না, তুলনা করতে পারবেন কি পারবেন না। মুসা আলাইহিস সালাম তো কিতাবই ফলায়া দিছে, তারাদাত তাওরাত, যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন, রাইখা বলছেন আমাকে উম্মত বানায়া দেন। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছেন, উম্মত বানানো চলবে না, সম্ভব না। আর সম্ভব হবেই বা কোত্থেকে? আল্লাহ তো আগের থেকেই আমাদেরকে উঠায়া উঠায়া নির্বাচিত কইরা সমগ্র মানব জাতির ভিতর থেকে শোকেজে সাজায়া রাখছেন। ওয়াজতাবাকুম, কোরআন বলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে শোকেজে রাখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। বলছে সম্ভব না। এরকম একজন না, দুইজন না, কিন্তু এক নবী আছে যিনি উম্মত হইতে চান না। উনি বলছে আমি নবীর উম্মত হইতে চাই না, নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি চাই নবীর উম্মত আমাকে একটু হাত দিয়া ছোঁয়া দেয়। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া
আল্লাহ রসুল বলছেন দানিয়েল আলাইহিস সালামকে পাবে যে অপেক্ষা করতেছে তোমাদের জন্য, আমি পাবো না তোমরা পাবে, তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা পাইছি ওনাকে, তো আমরা ওনাকে কাফন পড়ায়া ওনার ইচ্ছা মতে আমাদের হাতে দাফন করে দিছি। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করতে থাকে, ওই উম্মত কিরকম আর ওই উম্মতের নবী কিরকম? হ্যাঁ, হারায় যাব, কথা অন্যদিকে চলে যাবে। চলেন, মনে যখন উঠছে একটু শুনাই দেই। যার প্রচার প্রসার 1000 বছর আগে থেকে চলতে চলতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রচার প্রসার চলতেছিল। আর যেদিন মার পেটে আসছেন, আসতে দেরি, সারা দুনিয়ায় ওই দিন সুগ্রাণ ছড়াইতে দেরি হয় না। মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় না। আমেনা রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, আমেনা বাহির হইতে দেরি, সুগ্রাণ চতুর্দিকে মোহিত হইতে দেরি হইতো না। আমেনা বিধবা ছিল, আমেনা সুগ্রাণ লাগানোর কোনো বৈধতা ছিল না, কিন্তু তার শরীর থেকে সুগ্রাণ ফুটা বাহির হইতো। মক্কার মুখে মুখে চর্চা চলতেছিল, নারী পুরুষ এমনকি বাচ্চাদের মুখে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ পাইল তো পাইল কোথা থেকে? সে বিধবা জানে না, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা। আবার আমাদের মক্কার সুগ্রাণ না, জানি না এই সুগ্রাণ সে কোত্থেকে নিয়ে আসে। আমাদের দুনিয়ার সুগ্রাণের সাথে আর কোনো মিল নাই। কথা এক কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। সে ঘরে ছুটে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে ডাক আর জিজ্ঞাসা কর, বিধবা হয়ে সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? তো স্ত্রী বলতেছে, আমি ভয়ে ভয়ে তোমাকে বলি নাই। আর দ্বিতীয়, সে তো দুঃখী, তার স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য তাকেও জিজ্ঞাসা করি নাই। শুধু সুগ্রাণ, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় পুরা গোসলখানা কে জানি সুগ্রানের ড্রাম বানায় রাখছে। বলছে ডাইকা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করছে, জবাব মুখ দিয়া দেয় না, থুতু ফেলতে দেরি, সুগ্রান উপরে উঠতে দেরি করে না, তুফানের মতো। বলছে আম্মা শরীরে সুগ্রান না, থুতুতেও সুগ্রান। বলছে আম্মা এটা আমার না, এটা পেটেরটার যার অস্তিত্ব সুগ্রান। বলছে আম্মা এখানে শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে, বালুর কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা শুধু ঘরের টানা, বাহির হইতে দেরি, বালুর কণা, তরু লতা, গাছপালা যে দেখে সেই সালাম দেয়। প্রথমে ভয় পাইতেছিলাম, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় পাই না, দেখলেই বলে আমিনা সালাম। বলে মা এইখানেই শেষ না, রাত্রে বাহির হলে তারাগুলা ছুটে এসে সালাম দেয়, চাঁদ নিচে নাইমা সালাম দিয়া চলে যায়। মা রোদ্রে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসা মাথার উপরে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা এখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাতের 3 মহিলা এসা মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই মহিলা কে? বলে ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসছে। ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আসছে, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। 3 জনে জান্নাতের মালা নিয়ে আসছে। আর বলছে পর আমেনা, পর আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, পর মালা। বলে মা এইখানেই শেষ না, 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন। মা এইখানেই শেষ না, কুয়ার পাশে গেলে মা রশি দিয়া পানি তুলতে হয় নাই। যেদিন থেকে পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিটি কলকলায় উপরে এসে সালাম দিতে দেরি করে না। আর বলে আমেনা দোজাহানের বাদশাকে কেন নিয়ে আসছিস? বললে তো বাড়িতেই যে ভোড়া দিতাম। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মদিনার মেয়েরা ছুটে আসতে, মক্কার মেয়েরা ছুটে আসতে দেরি করে না। আমার হাত ধরা বলে বোন যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের বর্তনগুলা ভোড়া নেই, তোকে ভরতেও দিব না, বয়া নিতেও দিব না, আমরা ভোড়া দিব, বয়া তোর বাড়িতে পৌঁছায় দিব। বলে মা এখানে শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে হইতে থাকে। বলে মা এটা তো সুগ্রাণ, শুধু তোমরা তো সুগ্রাণ জানো, এটা আমার না, পেটের বদৌলত। যেদিন দুনিয়ায় আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন শেফা কাআন্নাল মিসকা ইয়াফুর। মার পেটে থাকতেও সুগ্রাণ ছড়াইতেছিল।
দুনিয়ায় আসতে দেরি, সমগ্র দুনিয়াকে মোহিত করতে দেরি করেন নাই। গায়ে এক ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মখতুয়া সুররা, মার পেটে জানি নাবি আগে কে কাইটা দিছে। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। বাহির হইতেছিল, সুগ্রাণ ছড়াইতেছিল, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে না, লম্বা সেজদা। আম্মা জান বলছে কুলতা মা কুলতা, তুই কি বলছিস তুই জানিস, আমি জানি না, তুই কি বলছো সেজদায়? উঠা আত্মায়তর সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি। আম্মা জান বলতেছিলেন ওই আলোতে আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর বনু হাশেমকে গালি দিতেছিলাম। ওয়াইলুল বনি হাশেম, হাশেমের কি হইলো, বনি হাশেমের কি হইলো, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখতেছে না, শুধু আমরা দুই মহিলা বসে আছি। বলে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়াই আমি যে কোলে নিছি। নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় নাই। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদা তিফ, সমগ্র এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরে। যদিও আজকে আমরা হারায় গেছি, আল্লাহ বলে তোকে অস্তিত্ব দিলাম এইভাবে যে তুই নিশ্চয় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না, শুধু তুই নড়াচড়া করতে পারতি, তাতা হাররা, এর বেশি তোর ভিতরে ক্ষমতা ছিল না। আমি তোকে সবকিছু দিছি, কিভাবে দিছি তাও দেখ। জাআলতুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর জন্য ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চলতেছিল, সবাই মুস্কি মুস্কি হাসতেছিল। কত প্রবাসী বাপুই তো আগের থেকে মিষ্টির দোকানকে বুক করে ফেলছে, বাচ্চা যেদিন হবে ওই দিন যেন মিষ্টি পাই না, এলে তোর খবর আছে। আল্লাহ বলে ভালোবাসার জাল বুনছি, আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মি, তোর মার সিনায় দুটা পাতলা রক জারি করছি, যেটা দুধে ভরা ছিল, লাবানান খালিসা, পিওর দুধ। এখানে ডাক্তারও আছে আমি চিনি, দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধই হোক না কেন, ওটার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। দুনিয়ার যত দামি দামি সিগারেটই হোক না কেন, ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুনিয়ার যত দামি দুধ হোক বাচ্চাদের, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে ওই দুধ তোর জন্য আমি জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পালছি, ভালোবাসার জাল বুনছি। কিরকম ভালোবাসা? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই। শুধু এইখানেই শেষ না, তুই আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লামতুকাল বুকা, আর সেটা কান্না ছিল না, সেটা জাদুর বাঁশি ছিল, ওটার ভিতরে জাদু ভরা ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, শর্তর দিকে দৌড়াইতে দেরি করে না। এইভাবে তোকে পালছি। দিন যাইতেছিল, মাস সপ্তাহ যাইতেছিল, মাস যাইতেছিল, বৎসর যাইতেছিল। একদিন আসছে আইনুন তানদুর, চক্ষু দেখতে শুরু করছে, উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে, লিসানুন তান্তিক, জবান বলতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাফতিশ, হাত ধরতে শুরু করছে, রিজুলুন তামশি, পাও চলতে শুরু করছে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, তোকে আমি বড় করছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। বিদায় আল্লাহর এই চিৎকার সত্য যে তুই হারাইলি, তো হারাইলি কি করে? সব পাওয়ার পরে কি করে হারায় গেলি? তোর তো হারানোর উচিত ছিল না। কোরআন শুধু শুধু বলে না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোকে বিমুখ কে করলো? আল্লাহ বলে শোন, শুধু এইখানেই শেষ না, তুই যদিও হারায় গেছিস, সব কিন্তু তোর বিরুদ্ধে। আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু
আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুন্না ইয়াউমিল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না। কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রুজিক তোর খায় না, ফরমানি তোর। এই এলাকার মানুষ ডেলি 5 বার আল্লাহ ডাকে, 5 বার। ও যুবক 5 বার তোমাকে আল্লাহ ডাকে। কয়বার ডাকে? 5 বার তোমাকে আল্লাহ ডাকে। দুনিয়ার মানুষ তোমার মর্যাদা বোঝে না, অতক্ষণ পর্যন্ত বোঝে যতক্ষণ পর্যন্ত তুমি চামচ থাকবে। চামচ, চামচ বোঝো? চামচ বোঝো? চামচ, চামচামি বোঝো? যতদিন তুমি চামচ থাকবে অতটুক পর্যন্ত তোমার মূল্য থাকবে। যখন দেখবে তুমি কাটা হইতে পারো, তোমার নতুন বধূকে বিধবা করতে দেরি করবে না, ছোট বাচ্চাকে এতিম করতে দুনিয়া আলারা দ্বিধা করবে না। আল্লাহ ওরকম না, আল্লাহ ডেলি তোমাকে 5 বার ডাকে, 5 বার তোমাকে 5 বার ডাকে সম্মানিত করার জন্য। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় আছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো এরা এই আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বাবা, তোমাকে কে দিতেছে মর্যাদা? কে পারফেক্ট বান্দা বলতেছে? কে ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করতেছে? অথচ 5 বার আল্লাহ ডাকে। কয়বার? 5 বার ডাকে। সম্মানের মালা নিয়ে ডাকে, সম্মানের মালা। মসজিদে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। হাদিসের শব্দ দিতেছি, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। মালা নিয়ে তোমাকে ডাকে, তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে, পারফেক্ট বান্দা বলার জন্য ডাকে। এইখানেই শেষ না, যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, আল্লাহ তুই পবিত্র, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় না। আজ থেকে তোর গুনাহ মাফ, তুইও পবিত্র। যখন আলা বলে, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি আর তোকে মহান বানাবো না, এটা হয় না। এইরকম যদি ডাকের সাড়া দিতে থাকে আর মসজিদে দৌড়াইতে থাকে, একটা দিন আসে এই যুবককে নিয়ে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি দুনিয়াতে না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি এক এক প্রকারের আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। আমি হাদিসের শুরু অংশ পড়ি নাই, কেননা কেউ তার জায়গায় নাই। আল্লাহ নিজেই বলছেন সব হারায় গেছে, শিক্ষিত হারায় গেছে, অশিক্ষিত হারায় গেছে, যেটাকে আরবিতে আলেম বলে, আলেমও হারায় গেছে, জাহেলও হারায় গেছে, গরিবও হারায় গেছে। কামিন ফকিরিন আফকার, কামিন ফকিরিন আফকাদাহুল ফকার, আল্লাহ নিজেই বলতেছে। কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার থেকে চলে যান, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন। উনি খোলা তলোয়ার নিয়ে বলতেছিলেন, যে বলবে আল্লাহর রাসূল মারা গেছে আমি তার স্যার উচ্ছেদ করব। কিন্তু উনি কোরআন জানতেন, মুখস্থ ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা যখন কোরআনের এক আয়াত পড়ছেন,
ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ফাইন মাতা। যখন এই আয়াত পড়ছেন তিনি হাঁকুরা তাকায় বলতেছেন, আমার মনে হয় আমি এই মাত্রই শুনলাম, এর আগে কখনো শুনি নাই। বিলকুল ঠান্ডা হয়ে গেছেন। আমাদেরকে শিক্ষা দিছেন দ্বীনি কথা যখন শুনবো, এই জন্য তাবলীগের উসুলের ভিতরে একটা কথা বারবার মুরব্বীরা বলেন যে দিলের পেলা খালি করে বসে, যা আছে সব বাইরে ঢাইলা দিয়ে আইসো, আর এই মজলিসে যখন বসবে যেন পেয়ালাটা বিলকুল শূন্য থাকে, তাহলে তুমি ভৈরা নিয়ে উঠতে পারবে। আর যদি পেয়ালা ভরা থাকে তাহলে হয়তো পেয়ালা হিসাবে কখনো কোনো পেয়ালায় জায়গাও থাকে না। আপনি নিবেন তো নিবেন কোথায়, উকছায়া পড়া যাবে, ঠিক না? এই জন্য আমাদের সমাজে দেখা যায় সব মানুষই বলে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। বরিশালের হুজুর রাগ হয়ে যাবে, তো বরিশালের প্রবাদ বাক্য মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনি যদি বুঝেন তাহলে আর বুঝ ভিতরে ঢুকবে না। এই জন্য তৃতীয় আদব হইল পেয়ালাকে বিলকুল শূন্য করে বসা, তাইলে কথা কাজে দিবে। যাক, আশা করি এই তিনটা আদব আমরা পুরা করব। যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশকে যত বেশি শান্ত রাখতে পারি, নিঝুম রাখতে পারি, নড়াচড়াও যেন না হয়। আর তৃতীয় হইল নিজে কিচ্ছু জানি না, আমি বিলকুল এই মুহূর্তে অজ্ঞ, আমি কিচ্ছু জানি না, এইভাবে যখন শুনবো, এই তিন আদবকে পুরা করা যখন শুনবো, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আশা করি কিছু নিয়ে উঠতে পারবো। দিলের ভিতরে আসর হবে, জীবনের ভিতরে রং ছড়াবে, রং। গ্রান নিজের ভিতরে থাকলে কি অপরকে গ্রান দেওয়া যায়? ফুলে যদি গ্রান না থাকে তাহলে কাউকে গ্রান দেওয়া যায় না। দেওয়া যায় নাকি? ঠিক তদ্রূপ এরকমই ভিতরে আসর হবে, শরীরে রং লাগবে, তখনই দেখবেন যে আপনার থেকে হাজারো মানুষ গ্রান নিবে, হাজারো মানুষ। এই জন্যই হাদিসে একটা ছোট্ট কথা আছে, তুবা লি আবদিন। কিছু লোক আছে দুনিয়াতে যাদেরকে আল্লাহ মঙ্গলের চাবিকাঠি বানাইছেন, যাদের থেকে মানুষ মঙ্গল পায়, মঙ্গল, অমঙ্গল পায় না। মিফতাহান লিল খায়ের, ওর থেকে ভালোই পায়, খারাপ কেউ পায় না। আল্লাহ ওর জন্য মালা রাখছেন, তুবা নামক মালা ওর জন্য রাখা আছে। আজকে হয়তো পড়াবে না, মরার পরে ওকে পড়ায় দিবে আল্লাহ। তো মানুষ ওর থেকে পাইতে থাকে। যেরকম ফুলের ভিতরে ঘ্রাণ, মানুষ ঘ্রাণ পাইতে থাকে, ঠিক কিছু লোক দুনিয়া এরকম আছে যাদের থেকে মানুষ ঘ্রাণ পাইতে থাকে। কিছু চেহারাও দুনিয়াতে এরকম আছে, ছিল, এখনো আছে, এখনো আছে। চেহারা দেখা মানুষ মুসলমান হইতো, চেহারা দেখা এখনো আছে। কিছু মানুষকে দেখা মানুষ দিনদার হয়ে যায়। আমি ফ্রান্সে একজনকে চিনি, সে চেহারা দেখা মুসলমান হয়েছে। জামাত যাইতে ছিল, জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে। আমি আমেরিকাতে একজনকে চিনি যে ঘুম দেখা মুসলমান হয়েছে।
শুধু তালিমের হালকায় বসে একজন ঘুমাইতেছে, তার ঘুম দেখা সে মুসলমান হয়েছে, এখন সেও বসে ঘুমায়। সত্য এটাই। এই জন্য যখন আদব পুরা করে শুনবো তখন ভিতরে আসর হবে, শরীরে ওটা ফুটা বাহির হবে। তখন চলা দেখা, বলা দেখা, উঠা দেখা, বসা দেখা, আচার দেখা, ব্যবহার দেখা, হ্যাঁ, মানুষ আকৃষ্ট হবে। আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম। মুসলমান কাকে বলে? যাকে দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখাই আকৃষ্ট হয়, দেখাই না হয় না? হ্যাঁ, এই যে টাইলসটা লাগাইছেন এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন, ঠিক না? হ্যাঁ, নাইলে এটা কি? মাটি, মাটি না? বিশ্বাস করেন না? 100% মাটি, 1%ও কম নাই। এটার উপরে তয়ম্মুম করলে তয়ম্মুম হবে। হুজুর আবার কি কয় জানি না, খুব এরকম চকচকা মাটি মুটি কিছু লাগবো না, তয়ম্মুম হবে। না, মাটি, এটা মাটি। তো মুসলমান বলে ওকে যাকে দেখলে মানুষ আকৃষ্ট হয়, ইসলামে ঢুকতে পাগল হয়, আর না মুসলমান। মুসলমান কোন শব্দের নাম না। মুসলমান তো ওকে যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে পাগল হয়। যেমন দেখা পিছ পিছ ঘুরতেছে, পিছ পিছ, আপনারা বুঝবেন না, যাদেরকে বুঝাইতেছি ওরা বুঝবে। দেখাই পিছ পিছ ঘুরতেছে, কোন সুযোগে একটু বলতে পারে কিনা আই ডট ডট ইউ। আবার 14 তারিখে একটা ফুলও হাতে ধরায় দিতে পারি কিনা দেখি। কি দেখা? কি দেখছে? রূপ দেখছে, ঠিক না? রূপ দেখেই তো যুবকরা বসতেছে, কিন্তু ওকে মজা লাগতেছে, রূপ দেখেই তো। তো মুসলমান হলো যাকে দেখা আল্লাহ দেখাই মানুষ ইসলামে ঢুকতে চায়, ওকে বলে মুসলমান। মুসলমান কোন শব্দের নাম না। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। যেরকম দুনিয়ায় কিছু ঘর আছে যেগুলা নেটের ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল, সৌন্দর্যের দিক দিয়া, ডিজাইনের দিক দিয়া, সাজগোজের দিক দিয়া, আছে না এরকম কিছু ঘর, প্রাসাদ আছে না? ইসলাম একটা রাজপ্রাসাদের নাম, যেটা যে দেখবে সেই এটার ভিতরে ঢুকতে পাগল হবে। শুধু শুধু কোরআন বলে না, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে একবার দেখবে ও ঢুকতে পাগল হবে। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। এরকম একটা প্রাসাদ যেটা ডিজাইন একমাত্র আল্লাহ করছেন। ইসলামের ডিজাইন কে করছে? ডিজাইনার কে? না অন্য কেউ? আর্কিটেকচার কে? হ্যাঁ, আল্লাহ। ইসলাম এটার নাম। মুসলমান ওই ব্যক্তি যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে চায়। আরেকটা শব্দ বলি, যাকে দেখলে আল্লাহ মনে হয়। যাকে দেখলে কি? আল্লাহর কথা, আল্লাহর কথা। মুসলমানও আপনারা হয়তো শুনছেন এটা, যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে আল্লাহওয়ালা। এটা শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহওয়ালা তো মুসলমানই হয় না, অন্য কেউ হয়? অন্য কেউ হয়?
কে হয়? আমারটা অসুবিধা কি? মুসলমান ও যারে দেখলে আল্লাহ স্মরণ হয়, যে লোকটা এরকম, এর আল্লাহ জানি কিরকম। ইসলাম একটা শব্দের নাম না। এই জন্য মেরে আবারও বলতেছি, কিন্তু কথা এখনো শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। আদাব পুরা করে শুনবো তো ভিতরে ক্রিয়া হবে, শরীরে রং ছড়াবে। আজকে আফসোস তো এটাই, আফসোস তো এটাই, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহ স্মরণ হইতো, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহর পরিচয় পাওয়া যেত, যাকে দেখা আল্লাহর সন্ধান পাওয়া যেত, যেই ইসলাম দেখলে রাজপ্রাসাদ পর্যন্ত হার মাইনা মানুষের ভিতরে ঢুকতে পাগল হয়ে যেত, আজকে সারা দুনিয়া ওই মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। আফসোস তো আমার এইখানেই, কিন্তু আমার কাছে তো ভাষা নাই, জাদু নাই। যদি থাকতো এরকম, তাহলে আমি দুনিয়াকে বুঝায় ছেড়া দিতাম যে মুসলমান কি জিনিস আর ইসলাম কি জিনিস। কিন্তু ভাষাও নাই, জাদুও জানি না। আজকে মুসলমান দেখা মানুষ আঙ্গুল উঠায়, ঠিক না? না উঠায় না? উঠায় না? সবচেয়ে বেশি দুনিয়ার আঙ্গুল কার উপরে? না, বিজাতি তো উঠায় উঠাই, এমনকি মুসলমান পর্যন্ত মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। বিজাতি তো অন্ধ হয়েছে, এমনকি মুসলমানও অন্ধ হয়ে গেছে। আফসোস তো এইখানেই। অথচ মুসলমান তো ছিল ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ চিনা যেত, যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, যাকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যেত। ইসলাম তো ওই ধর্ম, ইসলাম তো ওই ধর্ম। আপনি একটা চিন্তা করেন, পিছনের একটা উদাহরণ দেই। দুনিয়ার কোন ধর্মে এই উদাহরণ নাই যে রমজানের দিন এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বোঝেন তো কতটুক? এক বোতল, ঠিক না? হাফ লিটার, 250, তাও না, কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া যে রোজা খোলাবে কোন রোজাদারকে, তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইলো তাকে রোজার পুরা সওয়াব দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিবে, জান্নাত তার হাতে লেখা দিয়া দিবে। বলেন, দুনিয়ার কোন ধর্ম এই কথা বলতে পারবে? বানায়া বলতে পারবে, কিতাব দেখায় বলতে পারবে না। ওর ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না। আমরা 2-4টা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের, মেন বুক পড়া দেখছি। বানায়া বলতে পারবে, কিন্তু কিতাব খুলা বলতে পারবে না। আর আমরা হাদিস খুলা বলে দিতে পারবো, আল্লাহ রসুল বলছে। তাহলে ইসলাম তো ওই ধর্ম ছিল, ইসলাম ওই ধর্ম ছিল। মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, আল্লাহর পরিচয় পাওয়া যেত। আর একটা বললে মনে হয় হুজুর রোষ হইতে পারবে না, মানবে না আমার কথা। যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত। আল্লাহ যদি এটা কোত্থেকে বললেন, তো আল্লাহ কেন কোরআনে বললো আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবি। তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখতো, যেটার ভিতরে আল্লাহ বয়ে রয়েছে, ওই যে দেখা যায়। মুসলমান তো ছিল, ইসলাম তো ওই প্রাসাদ ছিল,
কিন্তু আজকে আফসোস, দুনিয়ার সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপরে। আমার আসল কথায় চলে আসছি, দুই কারণে এটা, আর তৃতীয় কোনো কারণ নেই। কথা কিন্তু লম্বা হবে না, 8টার ভিতরে শেষ হয়ে যাবে। দুই কারণে শুধু, দুইটা কারণ। কোন কবি লিখছিলেন, বড় সুন্দর লিখছিলেন, যদিও কথাটা উর্দুতে, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে। প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে, ঠিক না? আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের থেকে আগুন লাগছে, তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না, আরেক ঘরের টায়া লাগাই দিয়ে ভেঙে গেছে। আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে। আমাদেরও দুরবস্থা আমাদের কারণে, অন্যের কারণে না। যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে। যেমন শয়তানও মাঝে মাঝে বলে, একদিন তো দোজকে চিৎকার দিয়া বলবে, শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দোজকে। কোরআনে আছে, কোরআনে আছে দোজকবাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে, আর কোরা বলবে ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো একটা সম্মেলন তো করবে। আজকেও শয়তান বলে মাঝে মাঝে, যদিও আমরা শুনি না, শয়তান বলে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। সব তো তোরাই করস, খামাখা আমার উপরে আঙ্গুল উঠাস কেন? তোরাই তো আমারে ফেল মেরা দিছস, এখন তার আমার কিছু করতে হয় না। মোটামুটি এমন শয়তান হইছস, এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এতগুলা করতে কই নাই। হ্যাঁ, কোরআনে আছে, আমি কোরআন দিতেছি। কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে, ও এক খোঁচা এমন লাভ দেয়, তো শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি তো এত জোরে লাভ দিতে কই নাই, আমি তোর কাছ থেকে দূরে, আমি তোর পক্ষে না। তো আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই, কিন্তু দোষ আমাদের, দোষ কি? অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চেনা যেত, আল্লাহর পরিচয় পাওয়া যেত, যার ভিতরে আল্লাহ দেখা যেত, আল্লাহর সন্ধান যার ভিতরে পাওয়া যেত, আল্লাহ স্মরণে আসতো, আল্লাহ স্মরণে আসতো। আল্লাহ স্মরণ আমার বললে আবার অহংকারী বলে ফেলেন কিনা, যে বড় অহংকারের কথা বলতেছেন। আমরা দুনিয়া ঘুরা দেখছি, আসলে তো ভিতরে কিছু নাই, এটাই সত্য। কিন্তু আমাদের পোশাক আশাক দেখো, দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে। মনে উঠলো এই জন্য বলতেছি, 2008-এর কথা। আমার একসাথে 25 দেশের সফর চলতেছিল, এন্টার ইউরোপ। তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, আজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায় একটা ঘাঁটি আছে, যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ। যেই পাহাড়ের উপর দিয়া তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে, ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এইখান দিয়ে ঢুকতে হয়, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। তো আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টাখানিক পরে ওইখানের মেইন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল,
তুমি চিন্তিত তো না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলীগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্ট কে আটকায় রাখে? এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে। রূপের কারণে যদি বাস্তব থাকতো তাহলে কি হইতো? কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুটা। কয়টা? দুই কারণে। মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে না। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার। এই পরিবেশ তো মুসলমান করছেন, দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন। ভালো মতে বুঝেন, কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না? করতেছি না? করছি এবং করতেছি না? হ্যাঁ হ্যাঁ। নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হলো কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগের রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানের চিত্র কি ছিল। বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো। 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে। এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ ফুটা উপরে বাহির হয়েছে। তো মুসলমান তো বসবাসের পরিবেশকে, মুসলমান যদি এরকম বলতো যে 60-70 বৎসরের জীবন, তো তারপরে তো জান্নাতে খাওনি খাওয়া। 60-70 বৎসরের জীবন, তো তারপরে তো জান্নাতে মজাই মজা। কিন্তু না, আমি বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আমার যুবকের তো জান্নাতের কোনো ধারণাই নাই। ওরা তো ভাবে 14 তারিখ কি জান্নাতে হবে, এই জন্য দুনিয়ায় আশা মিটায় নিতেছে। কিন্তু ওরা জানে না 14 তারিখে জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, ঘন্টায় ঘন্টায়। কি? আরে ঘন্টা আমি বড় বইলা ফেলছি, মুহূর্তে মুহূর্তে হবে। ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। ভিডিও কল আসবে ছবি সহ, আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না। আজকালকা ফোন করলে নিজের বাইক না থাকলেও বন্ধুরটা তালাশ করে, ঠিক না? কম সময় দিছে তো দোস্ত, বাইকটা দে না, একটু টান দিয়া দেখা করে, ঠিক না? তাদের মতো পোশাক, তাদের মতো আশাক, তাদের মতো উঠা, তাদের মতো বসা, তাদের মতো খাওয়া, তাদের মতো লওয়া, তাদের মতো কাপড়, তাদের মতো চোপড়, তাদের মতোই আমাদের জীবন কাটে। কিন্তু তারপরও আমরা তাদের হাতে নির্যাতিত কেন? ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে না, কিন্তু বুঝে আসবে না। আওয়াজ করলে বুঝে আসবে না, ধ্যান দিয়া শুনতে হবে।
ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে, আর আওয়াজ একটু কমায় দিলে ভালো হবে। না, আমারও তো একটা স্পিকার আছে, আমার আওয়াজটা যখন বাড়বে আর স্পিকারও যদি বাড়া থাকে তাহলে শুধু আওয়াজই শোনা যাবে, কথা শোনা যাবে না, ঠিক না? আর দিনই কথা শুনতে হয় ধ্যান দিয়া। যত ধ্যান দিয়া শুনবো তত ভিতরে গাঁদবে, আর যত গাঁদবে তত বেশি ঘ্রাণও আসবে, কালারও আসবে। ফুলের দিকে মানুষ আকৃষ্ট হতো না যদি দুটা জিনিস না থাকতো। একটা যদি তার ভিতরে ঘ্রাণ না থাকতো, আর একটা যদি তার ভিতরে কালার না থাকতো, ঠিক না? তাহলে কেউ কি আকৃষ্ট হইতো? কোন যুবক 14 তারিখে আর কাছেও যাইতো না, ঠিক না? 14 তারিখ বুঝেন তো? যুবকরা বুঝা ফেলছে। তো ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে, একটা হলো ঘ্রাণ আছে, আর একটা কি কালার আছে। আবার কোন জায়গায় দুটোটাই আছে। কিছু ফুল পাওয়া যায় শুধু কালার, ঠিক না? ঘ্রাণ, কোনো ঘ্রাণ নাই, ঠিক না? ফুল থাকলে তো এখানে দেখাইতে পারতাম, এরা তো ফুল আনে নাই। তো কিছু ফুল আছে শুধু কালার, ঘ্রাণ নাই। আবার কিছু ফুল আছে শুধু ঘ্রাণ, কিন্তু কালার নাই। সাদা গোলাপে কি কালার আছে নাকি? এটা তো সাদা, ঠিক না? কিন্তু মানুষ আকৃষ্ট কেন? ঘ্রাণে, ঠিক না? একটা ফুল আছে রাত্রে হয়, ফোটে, খুব ছোট ছোট হয়, ঠিক না? বড় গাছ হয়, ঠিক না? নাম কি? হাসনা হ্যাঁ না, ঠিক না? ওটার ভিতরে কালার নাই, শুধু ঘ্রাণ আছে। আর আরেকটা গোলাপ আছে, কালারও আছে, ঘ্রাণও আছে। কি কালার আছে? এই জন্য মানুষ ফুলের দিকে আকৃষ্ট হয়। তো যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁদবে দিনই কথা, ততক্ষণ পর্যন্ত কালারও আসবে না, ঘ্রাণও আসবে না। আর যতক্ষণ পর্যন্ত কালার ঘ্রাণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। আজকে তো আমরা দুনিয়ায় আকর্ষণের পাত্র বটে, দুনিয়ায় আমরা সবাই আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না। যদিও আল্লাহ আকর্ষণের পাত্র বানানোর জন্যই সৎ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইতে চাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিন্তু আমাদের ভিতরে না ঘ্রাণ আছে না কালার আছে, ঘ্রাণও নাই, কালারও নাই। কেননা দিনের কথা শুনি বটে, ইয়ারফোন দিয়েও যুবকরা শুনে, কিন্তু দিলের কান দিয়া শুনে না, মাথার কান দিয়া শুনে। এই জন্য না ঘ্রাণ আসে না কালার আসে। আর যখন ঘ্রাণও না হয়, কালারও না হয়, তাইলে কেউ এই ফুলের দিকে আকৃষ্ট হয় না। ঠিক আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র না। আমরা আকর্ষণের পাত্র না। এখন চোখের পানি ঝরতেছে, পানি তো পানি, রক্তের বন্যা বইতেছে, তারপরও মনে হয় যেন তাকায় দেখে না, ঠিক না? এমনই তো মনে হয়। সাহায্য এখনো দেখি নাই, ঠিক না? কারণ কি? তো যেটা প্রথম কথাটা ছিল, প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক, যে আমরা বিজাতিদের এত বড় আসক্ত, সবকিছু চেঞ্জ করলাম, তারপরও তাদের হাতে নির্যাতিত কেন? এটা ছিল কথার মূল।
আমাদের ঘর দেখেন, আমাদের জীবন দেখেন, আমাদের চাল দেখেন, চলন দেখেন, উঠা দেখেন, বসা দেখেন। বিজাতিদের ছাপ বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ছাপ বেশি? কোনটা? একমত? কাদের ছাপ বেশি? কয়জন যুবক, কয়টা সেলুনে পাওয়া যাবে? এক সেলুন যদি কেউ বাইর করতে পারে, আমার পুরস্কার দিব তাকে। পুরা নারায়ণগঞ্জে, জেলার ভিতরে, পুরা বাংলাদেশে যে একটা সেলুনের ভিতরে আল্লাহর রসুলের চুল কাটার স্টাইল লাগানো আছে, আছে? তাহলে আমরা তো চুল কাটি ওদের স্টাইলে, ঠিক না? ওরা আমাদের মাথায় বাড়ি দেয় কেন? আমরা তো ওদের আসক্ত, ঠিক না? ওদের প্রেমে পড়ছি আমরা, ঠিক না? কেন? আজকে মুসলমান ওদের স্টাইলে কাপড় পরে, ওদের স্টাইলে চুল কাটে, ওদের স্টাইলে জুতা পরে, ওদের স্টাইলে বিয়ে করে, ওদের স্টাইলে শাদী করে, ওদের স্টাইলে জন্মবার্ষিকী করে, ঠিক না? সব ওদের স্টাইলে। তারপরও আমরা কেন ওদের হাতে নির্যাতিত? বুঝাইতে পারি না কথাটা। বাবার বিষয়, কিন্তু আমরা সব ওদের স্টাইলে চলি, রূপরেখা ওদের স্টাইলে। সকালে উঠতে দেরি, দাড়ি শেভ করতে দেরি করে না। যুবক সারা রাত্র তালাশ করা, এক রাত্র না হইলে দ্বিতীয় রাত্র, দ্বিতীয় রাত্র না হইলে তৃতীয় রাত্র তালাশ করা, চুলের স্টাইল বাহির করে স্ক্রিনশট দেয় যে এইবার ঈদে চুলের স্টাইলটা এমন হইতে হবে। তারপরে নিয়ে যায় সেলুনে, আর ওকে বলে এই স্টাইলে কেটে দিবা। যদি বলে এত টাকা, টাকার কোনো প্রশ্ন না, স্টাইল হওয়া চাই, ঠিক না? তারপর আমরা নির্যাতিত কেন? ওদের হাতেই নির্যাতিত কেন? বিজাতির হাতেই আমরা কেন নির্যাতিত? কেন আমরা নিষ্পেষিত? কেন আমরা ওদের চোখে ঘৃণিত? কেন আমরা ওদের চোখে দীক্ষিত? কারণ কি? আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। যুবকদেরকেও বলতেছি, তোমাদের বাবার বয়স হয়ে গেছে, একটু ভাবা দরকার যে কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত। মিডিয়া ফিলিস্তিন দেখেন তো, চোখে তো দেখেন নাই, চোখে দেখছেন, মিডিয়ায় দেখছেন, ঠিক না? যে চোখে দেখে আসছে ওরে জিজ্ঞাসা করে। ওদের কাপড় চোপড়ও তো ওই ওদের মতোই, ওরা যেরকম পড়ে ওরাও এরকম পড়ে, ওদের চাল চলনও তো ওদের মতো, তারপরও নিষ্পেষিত কেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি আজকে। আল্লাহ করো এই মজমার বুঝে আসুক, আজকে তওবা করে উঠুক। এখন তওবার সময়। এখনো যদি না ফিরলাম, আমরা তওবা না করলাম, না ফিরলাম, সত্যকে না বুঝলাম, তাহলে মেঘ আরো কঠিন হয়ে আসবে। আজকে দূরে শোনা যায়, কালকে আমার এখানেও শোনা যেতে পারে, একের পর এক শোনা যেতে পারে। হ্যাঁ, সত্য এটাই। এটাই 1400 বছর আগে আমাদেরকে বলে গেছেন। মানি আর না মানি, মানলে উপকৃত হব, না মানলে আমি হয়তো ভোগ করব না, কিন্তু আমার জেনারেশন ভোগ করবে। আর ওরা তখন আমাকে গালি দিবে, দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, জানি না প্রশ্ন বুঝে আসছে কিনা, যে আমাদের 90 ভাগ চাল চলনই তো হলো
বিজাতিদের মতো পোশাক আশাক, খাওয়া লাওয়া, বিয়া শাদি সবকিছু ওদের স্টাইলে, ঘর শহর সব ওদের স্টাইলে। তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আমরা ওদের প্রেমে পড়ার পরেও ওদের হাতে নির্যাতিত কেন? মানবগঞ্জের মানুষ বোঝেন আমার কথাটা। বক্তা তো আমার পরে যারা ওনারা বক্তৃতা করবে, ওয়াজ শোনাবে, আমি ওয়াজ শোনাইতে আসি না, ভিতরের একটা ব্যথা আপনার সাথে শেয়ার করতে আসছে। দেখি এই ব্যথাটা আপনাদের বুঝে আসে কিনা, যে আমরা ওদের কালচার মতে চলার পরেও, ওদের সংস্কৃতি মানার পরেও, সমস্ত সংস্কৃতি ওদের মানা নিলাম, তারপরেও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? বিজাতির হাতে কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন আমরা ওদের কাছে ঘৃণিত, ঘৃণার পাত্র কেন? আমরা ওদের কাছে অবহেলার পাত্র কেন? ওরা আমাদেরকে দুশ্মন ভাবে কেন? কি প্রশ্ন বুঝাইতে পারছি? সত্য এটাই, যতই করি না কেন, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন যে আমরা উপরে কতদিন থাকবো, এটাও বইলা দিছেন উপরে কতদিন থাকবো। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তো তোমরা উপরে থাকবে, উপরে। তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আস্তে উপরে চলে আসে, মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল। চাই তাদের কাছে কিছু থাকার না থাক, পায়ে জুতা না থাক, শরীরে কাপড় না থাক, মাথা গুছা ঠাঁই না থাক, পেটে ভাত না থাক, হত দরিদ্র হোক। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, কোরআন এটাই বলে। আজকে না আমি বুঝতে পারছি, না আমার সমাজকে বুঝাইতে পারছি, না নারী বুঝছে, না পুরুষ, না যুবক বুঝতেছে, না বৃদ্ধ। ছোটরা তো বাদই দিলাম, ছোট তো ছোট, আজকে কেউ বোঝে নাই, না শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত না অশিক্ষিত না, কেউ বোঝে নাই। কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সদিচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যার কারণে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আমাদেরকে, তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন। জন্ম লগ্নে, বাছাই লগ্নে, বাছাই বোঝেন, জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। উম্মতে মুহাম্মদী বানানোর জন্য বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি। চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিয়েছেন, স্টিকার লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। স্টিকার লাগায় বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কিয়ামতের মাঠে হারায় না যাই এই জন্য আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুদরত দিয়া চিহ্ন লাগায় দিয়েছেন, যেন কিয়ামতের মাঠে উম্মত হারায় না যায়। এই জন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের মাঠে আমাদেরকে খুঁজা বাহির করবেন তো করবেন কি করে? আল্লাহর রাসূল হাসতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগায় দিছে,
চিহ্ন দিয়ে তোমাদেরকে বাহির করব। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের উজুর জায়গার থেকে, সেজদার জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি তোমাদেরকে দেখা চিনব। ওই উম্মত উপরে থাকার ছিল, আজকে পায়ের নিচেও কেউ রাখতে রাজি না। এত নিচে আসলাম কি করে? অথচ প্রেম করেও যদি নিচে যাইতে হয়, তাহলে তো মিন্নির মতোই দশা হইল, ঠিক না? প্রেম করে বিয়ে করলো, আর ওই প্রেমিকার হাতেই ছেলার জান গেল, ঠিক না? কি আসেন কেন? এটা তো একটা দেখাইতেছি, এরকম বাংলাদেশে হাজারো দেখানো যায়, ঠিক না? কয়েকদিন আগে না চিটাগাঙ্গে এক ডাক্তার মারা গেছে, বছর খানিক আগে, ঠিক না? কি মনে আছে না নাই? ভুলে গেছেন? এতদিন সারাদিন মিডিয়া দেখেন। প্রেম করে বিয়ে করছে, আর প্রেমিকের হাতে নিজের জান গেছে। আমাদেরও তো এই দশাই, বিজাতির প্রেমে এত আসক্ত যে কাপড় পরলাম ওদের মতো, চুল কাটলাম ওদের মতো, টি শার্ট পরলাম ওদের মতো, বোরকা ছাড়লাম ওদের মতো, ওড়না ছাড়লাম ওদের মতো, সবকিছু ওদের মতো ছাড়লাম। তারপরও আমরা ওদের হাতে নিষ্পেষিত কেন? বুদ্ধি আসবে তো আসবে কবে? তারপরও কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত? উচিত তো ছিল সবার বাড়িতে বাড়িতে আইসা পাসপোর্ট নিয়ে ভিসা লাগায় আমাদেরকে নিয়ে যাওয়া, যে তোমরা আমাদের প্রেমে পড়ছো, প্রেমিকরে দূরে রাখি তো রাখি কি কইরা, তোমরা চলো আমাদের বাড়িতে থাকবে, আমাদের ঘরে, আমাদের কাছে থাকবে। এটা তো উচিত ছিল, নির্যাতন তো উচিত ছিল না। কি বুঝাইতে পারতেছি? আজকে নির্যাতিত কেন জানেন? মুসলমান নির্যাতিত এই জন্য যে মুসলমান আল্লাহ ছেড়া দিছে, আল্লাহর রসুল ছেড়া দিছে, আল্লাহকে ছেড়া দিছি, আল্লাহর রসুলকে। বলবেন আপনারা তো আছেন, হুজুররা তো আছে, কিছু দিনদাররা তো আছে। এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা নিষ্পেষিত হইতে পারি না এককাল লোক থাকা সত্ত্বেও? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, আশেকদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তাইলে তোমরাও নিষ্পেষিত হবে। মুসলমান পায়ে হাত রাইখা বলি, সুখ চাইতো, এই জীবনটা সুখের জন্য দৌড়াই। যুবক এখন থেকে নকশা আঁকতেছে, লাইফ স্টাইলটা কিরকম হবে, জীবনটা কিরকম হবে, বিয়ের পাত্রীটা কিরকম হবে, বাড়িঘর কিরকম হবে, গাড়ি বাড়ি কিরকম হবে। যতই নকশা আঁকো না কেন, নকশার ভিতরে যদি সুখ হইতো, তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। নিজের পিস্তল নিজের মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। সেলিব্রিটিদের আত্মহত্যা মিডিয়া জগৎকে পাগল বানায় দিত না। যখন সেলিব্রিটিরা আত্মহত্যা করে, তো মিডিয়া জগৎ পাগল হয়ে যায়, সারাদিন খবর নিতে থাকে আসলেই কি আত্মহত্যা কিনা। সত্য এটাই, যত বড় সেলিব্রিটি তত বড় আত্মহত্যার রাস্তা বেছাবে। মুসলমান আজকে আল্লাহ ছাড়ার কারণে, আল্লাহর রসুল ছাড়ার কারণে, আল্লাহর রসুল এক জায়গায় বলছেন, আনা বারিকুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি, একটা দিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না। ধার দ্বারা বোঝেন, তোমরা আমার খবর নিবে না, আমিও তোমাদের খবর নিব না। তোমরা আমার আদর্শকে ভালোবাসবে না, এখানে একজনও নাই, একজন। এই বয়সে যতবার চুল কাটছে, একবার সেলুনে যায়া এই শব্দটা উচ্চারণ করছে যে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কেটে দিবে।
এই শব্দ উচ্চারণ করে এখানে একজন আজ পর্যন্ত চুল কাটে নাই। হ্যাঁ, কেউ খাটো কাটছে, কেউ লম্বা কাটছে, ঠিক না? কেউ বিভিন্ন স্টাইলে কাটছে, খালি মাদ্রাসার হুজুররা ছাড়া। কেন মাদ্রাসার নিয়মই হলো আল্লাহ রসুলের স্টাইলের বাহিরে চুল রাখা যাবে যাবে না। ভর্তির সময় দেখা হয়, টুপি খুইলা দেখা হয়, দেখো তো টুপিটা খুইলা দেখাও তোমার চুল কাটাটা কিরকম, তারপরে ভর্তি হয়। কিন্তু মাদ্রাসার ছাত্র কয়জন? একজনও তো এখানে নেই। একজনও যদি কাটতো তাহলে কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো। যেদিন দেখা হবে ওইদিন হাত পাততে পারতো যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, আপনার উপরে ঈমান আনছি বটে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় নাই, আমি জীবনে চুলটা আপনার আদর্শ মতো কাটছিলাম, কি দিবেন দেন না, হাতটা পাতার তো সুযোগ হতো। ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই দিনের বাদশা তো উনি। কেন আল্লাহ ওই দিন ঘোষণা দিবেন